প্রতিবছর জিডিপির আকারের হারে ১৪ থেকে ১৫% কর আদায় হলে তা দিয়েই স্থানীয় অনেক উন্নয়ন পরিচালনা সম্ভব বলে মনে করে সিপিডি। কর সমাজে সমতা সৃষ্টি করে, তাই সুফল বণ্টনে মানুষের মধ্যে কর ভীতি দূর করতে হবে। প্রতিষ্ঠানটির গবেষণায় উঠে এসেছে, বাজেটের আকার ও প্রবৃদ্ধি বাড়লেও এডিপিতে রাজস্বের ২০% ব্যয় হচ্ছে, যা শঙ্কার কারণ। হয় অভ্যন্তরীণ ঋণ অথবা বৈদেশিক ঋণ। আমাদের রেভিনিউ বাজেটে কোনো সারপ্লাস আমরা জেনারেট করতে পারছি না। সুতরাং কীভাবে সেটা আমরা করতে পারি, যার ফলে আমার রেভিনিউ বাজেটে সারপ্লাস জেনারেট করে আমরা আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিরও একটা অংশ আমরা আমাদের নিজস্ব অর্থায়নে করতে পারি, এই জায়গাটাই হলো কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকা উচিত। অনুষ্ঠানে কর ছাড়াও আমদানি রপ্তানির ক্ষেত্রে কর ও ভ্যাট দিতে ভোগান্তি এড়াতে ডিজিটালাইজ ও অটোমেশনের দাবি জানান ব্যবসায়ীরা। সাপোজ আমি ডিউটি এভেট করতে চাচ্ছি, এখন আমি আন্ডারহ্যান্ড ডিলিং করে যদি ওটা এভেট করতে পারি, তাহলে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে টাকাটা তো খুব এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, সরকার কিন্তু পাচ্ছে না। আলোচনায় বক্তারা বলেন, যারা অর্থ পাচার করে তাদেরকে বিশেষ সুবিধা দেয়া সৎ করদাতাদের নিরুৎসাহিত করে। তাই অটোমেশন ও আইনের কার্যকর প্রয়োগে দৃশ্যমান রাজনৈতিক প্রতিশ্রুতির প্রয়োজন। যখন বিভিন্ন ধরনের যে সাহায্য সহযোগিতা দেওয়া হয়, যারা কর দিচ্ছেন না, নানানভাবে ফাঁকি দিচ্ছেন কিংবা দেশের সম্পদ বাইরে নিয়ে যাচ্ছেন, যারা সৎ উপার্জনকারী সৎ করদাতা, তাদের প্রতি এক ধরনের অন্যায্যতা সৃষ্টি হয়। পার্লামেন্ট এটা পাশ করেছে আইনটা, সেই পার্লামেন্টই পরের দিন ওই পার্লামেন্টের সদস্যরাই তাদের কমিউনিটি তারাই এমনভাবে বললেন যে আর আমরা এটাকে 19 সালে দিয়ে বলতে গেলে একদম চেঞ্জ করলাম। সুতরাং কমিটমেন্টটা ওখান থেকে আসতে হবে এবং সেখান থেকে এটা দেখভাল রাখতে হবে। প্রতিটি কর বাড়তি দিলে পরে আপনি গণপরিবহন ভালো পাবেন, স্বাস্থ্যসেবা ভালো পাবেন, আপনার প্রাথমিক গণশিক্ষা ভালো হবে, তখন স্বাভাবিকভাবে এমনকি নিরাপত্তা ভালো পাবেন। করদাতাদের উদ্বুদ্ধ করতে হলে ওইখানে হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, এনবিআরকে টার্গেট দেয়া হয় কিন্তু সক্ষমতা দেখা হয় না, ফলে প্রতিবারই ব্যর্থ হয় এনবিআর। আগের বছরের অ্যাকচুয়াল কালেকশন কত, তার থেকে আমি কত পার্সেন্ট গ্রোথ করতে পারবো, সে ধরনের সক্ষমতা দেখে যদি টার্গেট করা হয় তাহলে কিন্তু অনেকটাই হয়। টার্গেটে যখনই করা হয় আগের বছরের টার্গেটের সাথে এই বছরের কত পার্সেন্টেজ যোগ করে করা হয়, তখন সেটা সবসময় টার্গেটটা অ্যাচিভ করা থেকে অনেক বেশি উপরে থাকে এবং প্রতি বছরই এনবিআর এর মিডিয়ার কাছ থেকে, জনগণের কাছ থেকে, সবার কাছ থেকে শুনতে হয় এনবিআর ব্যর্থ টার্গেট। অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী বলেন, রাজস্ব আহরণে রাজনৈতিক সদিচ্ছা রয়েছে, কর আদায়ে তাই সচেতনতা বাড়াতে হবে। আমাদের স্মার্ট গোল হতে হবে এবং সেটা স্পেসিফিক হতে হবে, মেজারেবল হতে হবে, অ্যাটেইনেবল হতে হবে, রেলেভেন্ট হতে হবে এবং টাইমলি হতে হবে। আলোচনায় শতভাগ কর অটোমেশনে বিনিয়োগ টানতে বাজারে বন্ড ছাড়ার পরিকল্পনা রয়েছে বলে জানান খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।